মামা আমার জামা কাপড় সব কি এয়ারপোর্টে রেখে দিচ্ছে? হ্যাঁ কি দাও এই তো ভাই আলহামদুলিল্লাহ। জামা কাপড় কি সব এয়ারপোর্টে রেখে দিছে? গাড়ি লাগতো বলে। হ্যাঁ মামা রাফসান আর রাফসান তুমি ভালো আছো? মামা তুমি ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ তুমি কি এখন সুস্থ? আলহামদুলিল্লাহ। ওরে বাবা তুমি আমার জন্য কি আনছো? হ্যাঁ স্যাপ দিয়ে দে স্যাপ আনতে পারলে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? মানুষের মামা একটা পাপ্পা দাও তো, মামাকে একটা পাপ্পা দাও, একটা পাপ্পা দাও, আবার সুমো দাও, এখানে একটা পাপ্পা দাও। ওরে বাবা এইগুলো দাও এইগুলো থ্যাংক ইউ। মানুষ বিদেশ থেকে আসলে চকলেট নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে, তুমি কি নিয়ে আসছো? হ্যাঁ কি নিয়ে আসছো তুমি? যাবো দিঘাতলা মামা 2 নাম্বারটা তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এটা ফালাই দিই। ও আচ্ছা 2 নাম্বার টার্মিনালের সামনে ছিল বাবা। রাফসানের আপনারা জানেন রাফসানের আজকে বাংলাদেশে ফেরার কথা। রাফসান এই মাত্র এয়ারপোর্ট থেকে বের হইল। আপনারা তো জানেন রাফসানের সব প্রথম থেকে এই পর্যন্ত সব বিষয়গুলোই জানেন। এই যেই রাফসান একবার বাংলাদেশে অপারেশন ফেল হইল, তারপর আবার আপনারাই ইন্ডিয়াতে পাঠাইছিলেন নারায়ণা হেলথ কেয়ারে। তারপর সেখান থেকে চিকিৎসা নিয়ে আসলো, আসার পরে আবার হঠাৎ করে বাংলাদেশে টেস্ট করলো, সেই টেস্টের রিপোর্ট পাঠাইলো ভারতে। তারা আবার বললো যে ইমার্জেন্সি আবার নিয়ে যাওয়ার জন্য। রাফসানের বাবার কাছে আসলে তখন মাত্র 25,000 টাকা ছিল। সে মানে দুনিয়ার আর কিছু না ভেবে সেই 25,000 টাকা নিয়ে সে তার সন্তানকে নিয়ে রওনা দেয় ভারতে। এবং আপনারাই তারপরে আবার পাশে দাঁড়াইছেন রাফসানের। রাফসান আজকে সব টেস্ট সব কিছু শেষ করে আসলো। আর বাকি কথাগুলো রাফসানের বাবার মুখ থেকেই শুনবো আমরা ইনশাল্লাহ। যেহেতু ওরা অনেক কষ্ট করে আসছে, অনেক জার্নি করে আসছে, অনেক গরম এখন। আমরা যেতে যেতে বা যাওয়ার পরে আর রাফসানের বাবার কাছ থেকে বাকি কথাগুলো শুনবো।